সম্মানিত বন্ধুগণ, শাহজালাল কে ছিলেন আর তার কবরের পাশে কে বসে আছে? শাহজালাল হলেন কত বড় একজন আল্লাহওয়ালা, দ্বীনের মুজাহিদ। তার কবরের পাশে বসে থাকে সালার চটপড়া মোষ, এইরকম 2-2.5 ইঞ্চি মোটা হাইব্রিড জাতের মোষ, যা দেখে ভয়ই লাগে, ভয়ঙ্কর চেহারা, সালার চট পড়ে থাকে। বুঝাই আমি জামানার কুতুব, তো জামানার কুতুব না, জামানার জঙ্গল, ঠিক কিনা? জঙ্গল, কোন পাগল, এটা মাথায় রাখবেন, কোন পাগল, অসামাজিক, ব্যক্তিত্বহীন, বেনামাজি, মস্তিষ্ক বিকৃত ব্যক্তি কখনো আল্লাহওয়ালা হতে পারে না। কথা ক্লিয়ার? হয়তো ভাববেন যে লোকটা সালার চট পড়ে থাকে, গায়ে গন্ধ, দুনিয়া টুনিয়ার কোনো খেয়াল টিয়াল নাই, হাসেও না, কান্দেও না, মনে হয় আল্লাহওয়ালাই হবে। ভুল কথা। পৃথিবীর সেরা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কি চুল এলোমেলো ছিল? তার কি মুখের কোনো গন্ধ ছিল? মেসক কি বাদ ছিল? আতর কি বাদ ছিল? তার চোখে সুরমা কি বাদ ছিল? তার পোশাক কি অপরিচ্ছন্ন ছিল? তার চাইতে বড় বুজুর্গ পৃথিবীতে আসবে কেউ? তাহলে ও কোন বুজুর্গ? এগুলো বদমাইশ, এগুলো গাঁজা খায়, শীত হয়ে পড়ে থাকে। এগুলো ঠিক করার জন্য বেশি কিছু না, 1.5 হাত লাঠি দরকার, ওর বুজুর্গের সব ছুটে যাবে, ঠিক কিনা? এগুলো বদমাইশ। এমন ওরা বলে কি জানেন? তোমাদের কোরআন 30 পারা, আমাদের কোরআন 90 পারা। অদ্ভুত অদ্ভুত কথা বল। গাজা নাকি বেহেশতের গাছ, যখন নাউজুবিল্লাহ। সময় তো অল্প, এদের একটা গ্যাং আছে, বুঝলে, গোটা দেশে গাজা গ্রুপ, বদমাইশ এগুলো। বলে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও, নারী পুরুষ একাকার হয়ে যায়, ওদের মধ্যে চলে জিনার কারবার। বদমাইশ এগুলো। সম্মানিত ভাইয়া, তাহলে সকল নেশা থেকে মুসলমান কি কাছে থাকবে না দূরে থাকবে? আমার দেশে বিড়ি খাওয়া লোক কম না বেশি? কোরআন পড়তে পারে না, নামাজ পড়ে। আমার দেশে দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া বেশি? দাড়ি ছাড়া লোকই বেশি। দাড়িওয়ালা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোন নবীর, আমি কার সুন্নাত মানলাম যে আমার মুখে দাড়ি আসে না? এই বিষয়গুলো ভাবলে বুকটা ফেটে যায়, কেমন যেন লাগে আমার। আমরা চেঞ্জ হব, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। পরিবর্তন হতে হবে। আল্লাহ তাআলা নিজেই বলছেন, আমার কাছে আসবা, ওয়ালা তামুতুন্না, মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না, আমার কাছে মুসলমান হয়ে আসো। আমার আল্লাহর দয়া কম না বেশি বলেন তো? আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, তাহলে আমি তোমাকে বুঝাইয়া দিলাম, আমি কিন্তু লানত দেব এবং লানতকারীও লানত দেবে তুমি যদি আল্লাহর কালামকে গোপন করো, আড়াল করো। তবে হ্যাঁ, ইল্লা, দেখেন আল্লাহর দয়াটা দেখেন, যেখানে হুমকি দিয়েছেন সেখানে আবার দরদ দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। যেখানে ভয়ের কথা বলেছেন সেখানে আবার আশার কথা বলে দিয়েছেন। আল্লাহর কত দয়া, কত মায়া। যে বাবার, যে মায়ের 5টা ছেলে সন্তান, যে সন্তানটা বেশি দুষ্ট, মায়ের নজরটা কার দিকে বেশি থাকে? বলেন, ওই দুষ্টের দিকে বেশি থাকে। যেগুলো বাচ্চাগুলো ভালো, ওদের দিকে খেয়াল করে না, ওই দুষ্টের দিকে নজর দেয়। মা দুষ্টের দিকে পক্ষটা নিয়ে নেয়, বলে শোন, তোরা বুঝিস না, আমার বাচ্চাটা ভালো হয়ে যাবে। এই বান্দা, এই দুনিয়ার মধ্যে যে সমস্ত বান্দাগুলো দুষ্টামি বেশি করে, আল্লাহ তাদের দিকে নজরটা দিয়ে বলেন, ও বান্দা, আমি তোকে লানত দেব, তবে না, না ইল্লা, তবে না ইল্লাল্লাযীনা তাবু, যারা তওবা করে আমার দিকে ফিরে আসবে আমি তাকে maaf করে দেব। চুরি করে বান্দা কার? ডাকাতি করে বান্দা কার? সন্ত্রাসী করে বান্দা কার? বান্দার প্রতি সবচেয়ে দরদ বেশি কার? আল্লাহ। আল্লাহ চান্স দিয়ে দেন, আল্লাহ সুযোগ দিয়ে দেন, বান্দা তুই ভালো হয়ে আমার কাছে আয়।
দুনিয়ার আদালতে, দুনিয়ার থানায় তোর নামে কালো তালিকায় নাম পড়ে গেছে, তুই চোর। তুই যদি হজ করে আসিস, তুই যদি ভালো মানুষ হয়ে থাকিস, মৃত্যু পর্যন্ত তোর থানায় কালো তালিকায় তোর নামটা থেকে যায়। কিন্তু আমার তালিকায় তুই চোর ছিলি, কিন্তু তওবা করে আমার কাছে আসছিস, ওই চোরের তালিকা থেকে আমি আল্লাহ সম্পূর্ণ নাম মুছে দিয়ে তোকে জান্নাতের তালিকায় নামটা তুলে দে। আমার আল্লাহর দয়া কত, আমার আল্লাহর মায়া কত। আল্লাহ নিজে বলতেছেন, হাদিসে কুদসিতে এসেছে, যখন কোন বান্দা 1 হাত আগায় আমি তার দিকে 10 হাত আগাই। যখন বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ায় দৌড়ায় যাই। বান্দা তুই আমার কাছে মাফ চা, আমার কাছে তুই ক্ষমা চা, আমি তোকে ক্ষমা করে দেব। এই যে আকাশ কিছুক্ষণ আগে কথাগুলো শুনলেন, তথ্যগুলো শুনলেন, আমার আল্লাহ তাআলার নির্দিষ্ট একটা আসন আছে আরশ আজিম। আরশ আজিমটা কত দূর হিসাব করা যাবে না বান্দার, হিসাবই আসবে না। 7টা আকাশ পেরিয়ে আরশ আজিম। আল্লাহ বলছেন, বান্দা তুই কি জানিস আমি তোকে কত ভালোবাসি? প্রত্যেক রাতের আধার যখন 12টা পার হয়ে যায়, 7 আকাশ পেরিয়ে প্রথম আকাশে এসে আমি তোকে মাফ করার জন্য আমি অপেক্ষায় থাকি। সুবহানাল্লাহ। ফিস সামাঈদ দুনিয়া, আমি দুনিয়ার আকাশে চলে আসি। আলা মিন মুস্তারজিকিন ফারজুকালাহ, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালাহ। কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। আমার আল্লাহ তাআলা নিজেই প্রথম আসমানে চলে আসেন। কত দূর থেকে চলে আসেন? আমাকে শাস্তি দেওয়ার জন্য না মাফ করার জন্য? মাফ করার জন্য। আমরা মাফ চাইবো আল্লাহর কাছে, ক্ষমা চাইবো আল্লাহর কাছে, আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদবো। ভুল করেছি, সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেব। আমার আপনার চোখের পানির দামটা কত? 7 সমুদ্রের পানি দিয়া জাহান্নামের আগুনের 1 কোণাও নিভানো সম্ভব নয়। কিন্তু বান্দা যদি কাঁদার মতো একটু আল্লাহর ভয়ে 1 ফোঁটা পানি চোখের যদি ফেলতে পারে, 1 ফোঁটা চোখের পানি 7টা জাহান্নামকে নিভাইয়া দিতে পারে। আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করব। আপনার যখন হতাশা কাজ করবে, অনেক যুবকরা প্রায় আমাদের কাছে মেসেজ দেয়, হুজুর মনটা ভালো নাই, মনটা ছটফট করে, কি করে খাবো, কি করব, চাকরি বাকরি নেই, ব্যবসা বাণিজ্য নাই, দেশে যাব না বিদেশে যাব, কোথায় কি করব, কিছুই ভাল লাগে না। মানসিক সমস্যায় অনেক যুবকরা ভোগে। ও যুবকদেরকে আমি তোমাদেরকে যে টিপসটা দিতে চাই, একটা কথা মাথায় রাখবা, সেটা হলো তোমার টেনশন বেশি না তোমাকে নিয়ে আল্লাহর টেনশন বেশি। আসতে বলবেন না, কার? আল্লাহ। আল্লাহ আমার দিকে সবচেয়ে বেশি নজর দেন। যখন তুমি কোনো সমস্যায় পড়ে যাবে, সমস্যার কথা মানুষকে বলা ঠিক না। সমস্যার কথা মানুষকে বলবা না, আগে সমস্যার কথা কাউকে বলবা না, এমনকি বউকে বলার দরকার কাউকে না বলে তুমি আগে সুন্দর করে, শেষ রাত যখন হয়ে যাবে, 12টা যখন পার হয়ে যাবে, আল্লাহ তাআলা কোন আকাশে আসছেন? প্রথম আকাশে। সুন্দর করে ওযু বানায় নিবা, সুন্দর করে ওযু বানায় নামাজে দাঁড়াবা। ঘরের একটা কোনায় যেখানে কেউ থাকবে না, শুধু তুমি আল্লাহকে সাক্ষী রেখে নফল নামাজ, এমন নামাজের নাম যে নামাজের সিজদার মধ্যে সবকিছু চাওয়া যায়, সবকিছু বলা যায়, সবকিছু মনের সমস্ত কিছু আল্লাহর সামনে সঁপিয়ে দেওয়া যায়। সিজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলে আল্লাহকে বলবে, আল্লাহ আমার এই সমস্যা তুমি আল্লাহ দূর করে দাও, আমার ওই সমস্যা তুমি আল্লাহ দূর করে দাও, আমার চাকরিটা যেন হয় ব্যবস্থা করে দিও, আমার ব্যবসাটা যেন হয় ব্যবস্থা করে দিও। আপনি যদি ওই সিজদার মধ্যে যদি পেয়ে যান, আপনি তো পেয়ে গেলেন। আপনি যদি না পান, ভাবতে হবে আপনি বিলম্বে পাবেন। আর বিলম্ব যদি দুনিয়াতে না পান, তাহলে আপনি ভাবতে হবে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবে। এই সিজদা যারা দেবে তাদের কোনো মানসিক রোগের ওষুধ খাওয়া লাগবে না, সাইকোলজিক্যাল প্রবলেম হবে না তাদের। কে বলেছে আমেরিকায় সুখী মানুষ? সবচাইতে মানসিক রোগী বেশি আমেরিকায়। জাপানের মানুষগুলো শেষ জীবনে বুড়া বয়সে কোনো সঙ্গী পায় না, একা মরে, কেউ নাই। আমার ভাইরা, এই জন্য আমরা যদি সিজদা, যদি এই সিজদার মধ্যে সবচাইতে বড় মজা আমরা কাকে নেব বলেন? কাকে খুঁজে বের করবো? ওয়ারকাউ মা'আর রাকিঈন।